ওই দেখো তারা কিন্তু সবাই চলে এসছে, মানে আমাদের মেন গেস্ট। তারা কিন্তু দাদার শ্বশুরবাড়ির লোকজন। এই যে একটা ভাগ কিনতে চলে এসছে, আরও অনেকে আছে, দাঁড়াও দাঁড়াও। এই যে দেখো শেষ ভাগটাও কিনে চলে এসছে। এটা অনেক লোকজন এসেছিল আর কিন্তু খুব মজা হয়েছিল। তাদের সাথে কিন্তু আমাদের প্রথমবার আলাপ, তাই আমরা খুব এক্সাইটেড ছিলাম। এইবারে কিন্তু আশীর্বাদের পালা শুরু। এই দেখো আশীর্বাদ কিন্তু প্রায় প্রস্তুতি শেষের দিকে, আর এখানে কিন্তু সবাই রেডি। প্রথমেই ঠাকুরমশাই শুরু করে দিলেন আশীর্বাদের প্রথম পর্ব। এরপরে দাদার ঠাকুমা, তাকে কিন্তু একটা ছোট গিফট দিল, মানে দাদাকে। আর এই যে দাদার শ্বশুরমশাই, আর দেখো না আমাদের নিতবর কিরম বসে আছে। আর এখানে কিন্তু অনেক আত্মীয়স্বজন যাদেরকে পর পর আশীর্বাদ করেই যাচ্ছে। আর বেচারা তো মিষ্টি খেয়েই যাচ্ছে। বেচারা আজকে পেটটা তো প্রায় অর্ধেক ভরেই গেল। বেচারা কিচ্ছু খায়নি সকাল থেকে। আহা, কি কষ্ট বলো তো। অবশ্য যার আশীর্বাদ, তার থেকে কিন্তু তার ভাই বোনদের বেশি মজা, কারণ তারা মজা করবে। আর এখানে কিন্তু আমাদের বাড়ির লোকজন আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। আমাদের বাড়ি কিন্তু সদস্য সংখ্যা কম না। আমরা কিন্তু বড় থেকে ছোট সবাই তাদেরকে আশীর্বাদ করেছিলাম। ছোটরা অবশ্য মিষ্টি খাইছিল, আশীর্বাদ করেনি, কিন্তু খুব মজা করেছি। আর খুব মজা আনন্দ। এই দিনগুলো কিন্তু আর ফিরে আসবে না, জীবনে একবারই আসবে। তাই এই দিনগুলোতে খুব সুন্দরভাবে উদযাপন করতে হবে। আর এখানে কিন্তু প্রায় আশীর্বাদ প্রায় শেষের দিকে আমাদের দিয়ে শেষ হলো আশীর্বাদ পর্ব। আমরা হুররে করে সেলিব্রেট করলাম। আর সবাই একটু একটু করে ছোটরা দাদাকে খাইয়ে দিল। মাঝখানে চললো পেট পুজো। তারপরে কিন্তু প্রথমবার বৌদির সাথে চালাক। এইভাবেই শেষ হলো আশীর্বাদ। দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা।